তো আজকে রান্না করব আমি কাঁঠাল। এখন আমি কাঁঠাল কাটবো। কাঁঠাল কাটানোর জন্য প্রথমে হাতে আর বটিতে তেল লাগিয়ে নিচ্ছি, সরষের তেল। কাঁঠালে খুব কষ, আর এত কচি কাঁঠালটা, মানে কাটার সাথে সাথে খুব কষ বেরিয়েছে। পুরো গাছের থেকে তুলে আনছে, এনে এমনি আমাকে দিয়ে গেছে। সেই কাঁঠালে আজকে রান্না করব। ভিতরে কিছু বিচি টিচি কিছু হয়নি, দেখো কাঁঠালটার। কাঁঠালটা বারান্দায় বসে কাটছি, এত গরম পড়ে গেছে আমাদের এখানে। শীত তো একদম নাই। উড়িষ্যায় এবছর শীত বহুত কম, আর এখন জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি 2-3 তারিখের ভিতরে এত গরম পড়ে গেছে, মানে বসে কাঁঠালটা কাটতেও আমার কষ্ট হচ্ছে গরমে। তা দেখো আমি কিভাবে কাঁঠাল কাটি। কাঁঠাল কাটাটা বি তোমাদের দেখাবো, রান্নাটা বি দেখাবো। কাঁঠালটা প্রথমে আমি খোসা সমেতই পিস পিস করে কেটে নিয়েছি। এরকম করে কাটলে কষ্ট কম হয় না। কাঁঠাল কাটতে তো প্রত্যেক লোকেরই বহুত বিরক্ত, যে কাটবো না রানবো না। আমারও খুব বিরক্ত লাগতো আগে কাঁঠাল কাটতে। তো এখন এরকম কাটি কাঁঠাল, কাটতে আর কষ্ট হয় না। এরকম করে কেটে নিয়েছি। কাঁঠালটা আমার কাটা প্রায় হয়ে গেছে। এই তো কাঁঠাল কাটা হয়ে গেছে। এখন যাই ঘরে গিয়ে কাঁঠালটা আমি সিদ্ধ বসাচ্ছি। এত কচি কাঁঠাল যে কুকার একটু দুটো হুইসিল দিয়ে না নামালে কাঁঠালটা সিদ্ধ হবে না। একটু হলুদ দিয়ে কাঁঠালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। কাঁঠালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলা রেডি করি। বাটা মশলা আজকে রান্না করব। ওর জন্য নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর কিছুটা নারকেল। নারকেল দিয়ে কাঁঠাল রান্না করব। নারকেল দিয়ে এখনও কোনো দিন করি নাই কাঁঠাল রান্না, আজকে প্রথম নারকেল দিয়ে রান্না করব। সব মশলাগুলো বেটে নেব গ্রাইন্ডারে। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি কাঁঠালের জন্য। আলুটা আমি লাল লাল করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এখন নামিয়ে দিয়ে তেলের উপর শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা জিরা দিয়েছি। পেঁয়াজটা দিয়েছি, দেখাতে ভুলে গেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি, সে মশলা সব দিয়ে দিলাম। এখন খালি দিতে বাকি আছে আমার হলুদ আর লবণ। তো সব দিয়ে এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখন কাঁঠালটা কিছু সময় কষাতে হবে, একটু বেশি টাইমই কষাতে হবে কাঁঠালটা। কাঁঠালটা কিছু সময় কষিয়ে এর ভিতরে ভাজা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আর কাঁঠালটা সুন্দর ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিয়ে দিয়েছি পরে এখন তরকারিটা ঢেকে রাখবো কিছু সময়। ঢাকা দিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখি কত সুন্দর হয়েছে তরকারিটা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। ভিতরে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দিয়ে কিছু সময় একটু 2-4 মিনিট জাল দিয়ে এটা নামিয়ে রাখবো। দেখো কত সুন্দর হয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। আমার তরকারিটা হয়ে গেছে।